হ্যালো গাইস, আমরা আজকে আইছি একটা হরন্তরণ লাইভে। এই যে দেখেন আমার মাস্টারকে একটা ফমিলা গুন্ডা লাড়ি লইয়া দৌড়াইতে আছে। গাইস আপনারা আমার মাস্টারকে সেভ করেন, সেভ করেন। লাইভে আসছ না? হাই হাই, আসি আসি। তাইলে গাইজ গো দেখা হ্যাঁ, যে আমার উপর কি পরিমাণ মানসিক কি পরিমাণ শারীরিক অত্যাচার করতেছে এই ডাইনি বিউটি। দেখা অত্যাচারে দেখছস কি? এই যে ডোবাটা দেখছস না, এই ডোবার কাদার মধ্যে তোর আমি ডুবাইয়া চুবাইয়া তারপরে মারমু। তোর কত বড় সাহস, তুই আমার বাপ রে কস কাউয়া, আমার বাপ রে কস তুই ফুটবল, আমার কথায় কথায় আমার তালাক দিতে চাস, আমার ফ্যান ফলোয়ারদের সামনে আমার ডাইনি বলে পরিচয় দাস, আর সাপোর্ট করিস কারে? সিতারা বাউস রে কথায় কথায় গিফট দাস, তারপর আমি তোরে ছেড়ে দেব? হ্যাঁ, আজকে তোর খবর আছে, আজকে তোর খবর আছে। আমি সত্যবাদী, সাদারে সাদা কমু, কালারে কালা কমু। আমি প্রতিবাদ আমি করিয়ে যাবো। এই কত হয়েছে লাইভে? 500 500 প্লাস। কি মনে করছস? হ্যাঁ, অনেক গেছস, আমি তোরা ধরতে পারবো না। রাখ। এই যে গাইস, এই যে গাইস দেখেন, দেখেন ফমিলা গুন্ডা আমার মাস্টারকে পাথর ছড়তে আছে, পাথর ছড়তে আছে, পাথর ছড়তে আছে। এই যে দেখেন। লাগে না লাগাইতেছি, রাখ। হ্যালো গাইজ, আমি একজন মাস্টার। আমার অপরাধটা কি? আমি কালা, আমি দেখতে অসুন্দর, এগুলো কি আমার অপরাধ? না, আমার অপরাধ আমি একজন টেইলারিং মাস্টার, আমি একজন দর্জি। কিন্তু আমি কি করবো কোন, এই কাজটাই আমি ভালো পারি। এই কাজটা আমি ইসলামপুর থেকে শিখছি। ইসলামপুর স্বামী স্ত্রী কাটিং হাউস থেকে আমি পুরস্কার প্রাপ্ত, বেস্ট টেইলার হিসেবে পুরস্কার প্রাপ্ত। আমার বাড়িতে প্রত্যেক দিন কম কইরা এই যে দেখেন 10 থেকে 15 জন হইলেও কাস্টমার আসে। এইসব কারণে অনেকের চোখটাটা আমার দেখা, কি বলবো, আমার নিজের স্ত্রী, আমার বউ, তারও চোখটাটা সেও সহ্য করতে পারে না। যে আমি আজকে প্রমাণ করে দেবো যে আমি আসলেই একটা সেরা টেইলারিং মাস্টার, এটা আমি প্রমাণ করবো। সেই জন্য একজন অতিথিরে আজকে নিয়ে আসছি, নতুন, সে আগে কোনোদিন আসে নাই। সেতারা বাউজ, সেতারা বাউজের কথা শুনলেন আপনারা, বাউজ এদিকে আছেন। আমি কাটিং মাস্টার হিসেবে কেমন মানুষ? আমার তো শরম করতেছে। তাহলে বুঝেন অবস্থা, আমার বউ আমার প্রতি এরকম অত্যাচার করে যে সীতারা বাউজের কথা কইতে শরম করতেছে। কিন্তু কথা তো কইতে হইব, আমি কিছু প্রশ্ন করবো, সেগুলোর উত্তর তোমার দিতে হইব। উত্তর কি এখন আমি মুখের কাপড় সরাই দিব? আরে মুখের কাপড় সরায় দিবা না মুখের কাপড় রাইখা দিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি প্রশ্নের উত্তর দাও। আমি কি আমার বউরে মারি, অত্যাচার করি, লাড়ি দিয়া পিটাই? গাইজ, চাইছিলাম নিজের লুকায় রাখতে, চাইছিলাম না তোমাদের সামনে আসতে, কিন্তু গাইজ, স্বামী অত্যাচারিত এই বিউটি শুধুমাত্র তোমাদের অনুরোধে, এই পুরুষ নামের স্ত্রী অত্যাচারী, লেডিস লাভার, মানসিকভাবে অসুস্থ কাটিং মাস্টার সামাদের সাথে আমি কোনোদিন তোমাদের এই লাইভ শেয়ার করি নাই। কালকে রাত্রে কি হয়েছে জানো? আমার সাথে কি হয়েছে? কি হয়েছে তোমার সাথে? এই যে হাত দিয়ে সরাই দিলাম যে সিতারা বাউস কি করছে জানো? আমার স্বামী তারে বিনা পয়সায় ব্লাউজ বানায় দিবে কথা বলে হাত করছে, এই জন্য সিতারা বাউস আমার বিপক্ষে সাক্ষী দিতেছে। গাইজ, পুরাপুরি মিছা কথা, পুরাপুরি মিছা কথা। আমার বউনির কাস্টমার, মানে পয়লা যে কাস্টমারটা আমার কাছে আসে, তার যে কোনো একটা কিছু, ধরেন শাড়ি হোক, ব্লাউজ হোক, পেটিকোট হোক, আমি ফ্রিতে করে দেই আর কি, মজুরিটা নেই না। তো এটা কি আমার অপরাধ? এটা কি মানবিকতা না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। বিশ্বাস না হইলে এই যে আপনারা দেখেন, এই যে কত মা বোন আসে আমার কাছে এবং আমি তাদের সেবা দেই। সেবা যে দাও সেটা তো আর অস্বীকার করি নাই, কিন্তু গাইজ জানে অফলাইনে সার্বক্ষণিক আমার বাপ মা তুলা গালাগালি করে। কোন গালাগালি করলাম? আমি কোনোদিন গালাগালি করি না, উল্টা ও গালাগালি করে সবসময় আমার গালা। আমি আর পারতাছি না, আপনারা আমার রক্ষা করেন, আমার বাঁচান, আমি বাঁচতাছি না।
আমি যে কোনো সময় আত্মহত্যা করে বলাইতে পারি, নাইলে এই কাল নাকি রে আমি বিষ খাওয়াই মেরে বলাইতে পারি। ওই বিলকিস আপু মানে ওই রঙিলা ব্লাউজটা কোথায় রাখেন? কোথাও তো খুঁজে পাইতেছি না। আমার মেশিনে শুয়ে নিচ্ছে, ঠিক শেষ আছে। করতে পারি নাই। ওকে গাইস, তাইলে এখন বিদায় নিতেছি, বিদায় নিতে হইতাছে, কাজের চাপ বেশি। তো বিদায় নেওয়ার আগে একটা ঘোষণা দিতেছি, কালকে বরুণীর কাস্টমার মানে পয়লা যে কাস্টমারটা আসবে তার একটা সালোয়ার এবং একটা কামিজের কাটিং ফিটিং চার্জ আমি নেব না, ফ্রি। গুড নাইট, কালকে আবার দেখা হবে। এই একদম আসেন। আসেন আসেন। বডির মাপ কত? 42। কাজ 17, বগল 19, কোমর 37, গলা 8। ঠিক আছে, যান আপনি। এতই যখন অভিজ্ঞ তাহলে আমার ডাকছো কেন? তোমার ডাকছি তো তার মাপ নিতে। তা আমি পর পুরুষ হয়ে তার শরীরে হাত দিতে পারি, পাপ হইব না? যার নামে যাবো না আমি? আমি যার নামে গেলে তো খুশি হব না। ওরে বাবা, শৈলে আপ দিলে জাহান্নামে যাবা, আর চোখের নজর দিয়ে তো ঠিকই পুঙ্খানুপুঙ্খ মাপ নিয়ে ফেলাইছো। তোমার নজর ঠিক নাই, তোমার এই নজরের জন্য তুমি জাহান্নামে যাবা, বুঝছো না? আব্বা ঠিকই কইছিল, আমাদের বিয়ে করিস না, ওর চরিত্র ভালো না, ওর নজর ভালো না। আমি বিশ্বাস করি নাই। একাধিক মেয়ের সাথে যদি কেউ সময় না কাটায় তাহলে কেমনে এক নজর দেখেই পুঙ্খানুপুঙ্খ মাপ করে দিতে পারে? এই বলটু ক কি? না ভাবি তো কথা মন্দ বলে না ভাইয়া, আপনি কি পরকীয়া লিপ্ত? ছি। ওই যে ক্যামেরা দে, আমার ক্যামেরা ওপেন করে দে, দে আমার কাছে দে, লাইভে জমা। হ্যালো গাইজ, আমি শেষ। আমার চরিত্রে খালি ঢেলে দিচ্ছে। আমি শেষ, আমি একদম টেইলারিং মাস্টার। আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। একটু আগে একজন মহিলা আসছিল, আমার স্ত্রী তার শরীরের মাপ নিতেছিল, হ্যাঁ নিতে এসে দেরি করতেছিল, কিন্তু তার দেখেই তার শরীরের সব মাপ আমি বলে দিচ্ছি, যে কারণে আমার ওয়াইফ মাইন্ড করছে এবং আমার এসে চরিত্রহীন বলতেছে। আচ্ছা আপনারা এখন, আমার অভিজ্ঞতা 12 বছরের বেশি। এই অভিজ্ঞতার কারণে আমি চাচি, খালা, ফুপু, বোন যারাই আসুক তাকে দেখা আমি মাপটা বলে দিতে পারি। এটা তো আমার ট্যালেন্ট। এই জিনিসটা আমার বউ বুঝে না, না বুঝে সে আমার চরিত্রহীন বলতেছে একাধিক নারীর সঙ্গে আমার সম্পর্ক, এক প্রকার বলতে চাইতেছে হ্যাঁ আমি পড়াশোনা করি। আপনি চিন্তা করেন এর উত্তর আমি আমার স্ত্রীকে কি দেবো, সেটা দয়া করে আপনারা কমেন্টে আমাদের জানাবেন। ভাইয়া আমাকে সাক্ষী হিসেবে নিতে পারেন। তার সাক্ষী আমি পক্ষে। এই সামরা, এই আমার মোবাইল ধর, ধর আমার মোবাইল ধর। ভাবি আপনি ভিডিও করবেন ভালো কথা, কিন্তু ভাইয়ের মতো শর্টকাট ভিডিও করবেন। আমি তো কথা শুরু করলে থামার নামগন্ধ নাই। ফবিলে মানুষের কথা বলা এত ভালো না। এই রাখ, তোর লাইফ করা লাগবে না, তোর চাকরি আজকে তেই নট। আমি আপনার চাকরি করি না, ভাইয়ের চাকরি করি। কত বড় সাহস! বাইরো বাইরো, এই বাইরো চরিত্রহীন, বাইরো চরিত্রহীন, বাইরো সব। ওই ওপর ক্যামেরা অন কর। তার মোবাইল কোথায়? আরে এই যে আমারে এই যে ঘর থেকে বাইর করে দিল, আমার দর্জি ঘর থেকে, আমার দর্জি ঘর থেকে আমার বাইর করেছে, আমার চরিত্রতে কলঙ্কে লাগাইছে। হ্যাঁ মাপের কথা কই, এগুলো সব বিকালে সব সার্ভি, তুই সব সার্ভি বাইরে লই দেবো। সেটা ভালো একটা ভিডিও ভাইরাল ভাই। দেশে অনেক ভালো মানুষ আছে, ভাইরাল যখন হয়েছে ন্যায় বিচার একদিন আমি পাবই। দেশের মানুষের তো খাওয়া দেওয়া কোনো কাজ নাই, আপনার ন্যায় বিচার দেওয়ার জন্য তারা বয়ে রয়েছে, তাই না? গাছের সাথে উল্টা ঝুলাইয়া পিটালে যদি ভালো হও, চরিত্রহীন বদমাইশ। তোর জায়গা তার নামে হইতো না। তোরে যে ইচ্ছা করে এই যে কথা কইতাছে, এই যে তালা মারলো, এইগুলো ভিডিও যদি করতে পারতি, তোর চার্জ নাই। গাইসটা যে কত উত্তেজিত হয়ে যেত জানোস তুই। আল্লাহ উত্তেজনা লই এদিক দিয়ে সেটা তো পুরোটাই ভাইরাল। শুভ দৃষ্টি বিনিময় তো ভালো হইতেছে দেখতেছি। পল্টু কই? পল্টুরে বাজারে পাঠাইছি মাল আনতে। আপু কিছু লাগবো আপনার? আমার তো অনেক কিছু লাগবে, আপনি কি সব কিছু দিতে পারবেন?
অন্য নারীর দিকে এক নজরে বেশিক্ষণ তাকায় থাকতে হয় না, নজরটা একটু ফিরাও। তুমি কি কিছু বানাইতে দিবে আজকে? বানাইতে তো দিছি। আমার জামা কবে দিবেন? ডেলিভারি ডেট কবে? সামনের সপ্তাহে। দিছো 2 সেট জামা বানাইতে, ডেলিভারি ডেট সামনের সপ্তাহে। দিনের মধ্যে 3 বার হাজিরা দাও খোঁজ নেওয়ার জন্য। মতলব তোমার জামা এখনো হয় নাই। অন্য কোনো কাম না থাকলে এখন যাও, আমাকে ব্যক্তিগত আলাপ আছে, যাও। ব্যক্তিগত কথা পরে কম দেব, আগে কাস্টমারের লক্ষ্মী। আগে কাস্টমার না? যেই কাস্টমার আইছে এর তো কাপড়ই বানানো হয় না। আরে বয়াছে কি করবা? বয়াছে তারপরে সেলাই করবা? তাতে কি সেলাই হবে? খালি তো দৃষ্টি বিনিময় হবে। আচ্ছা এই যে কাস্টমার চলে যেতে হবে। কাস্টমার যাও ভাই। জি যাও, তোমার কাজ হয়ে গেলে আমরা খবর দিব, যাও। ঠিক আছে। খালি মোবাইলটা লগে নাই, লাইভে যাইতাম, গাইজ গোতে হাইতাম যে কেমন অত্যাচার তুমি আমার করো। কাস্টমার আইছে, হ্যাঁ কাস্টমারের সামনে কি ধরনের অপমান করছো একটা সুন্দরী কাস্টমারের সামনে? গাইজ গো কইতে হবে গুলি। কাস্টমার না? এই জাতীয় মাইয়াগো আমার খুব ভালো করে চেনা আছে। মিষ্টি মিষ্টি হাসি দিয়া, মিষ্টি মিষ্টি কথা বইলা, ভাইয়া ভাইয়া ডাইকা সম্পর্ক তৈরি করবে, তারপরে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বাইর হবে। সংসার ভাঙার জম এইটাই। তা আমাকে সংসার ভাঙ্গনের আর কি আছে? এটা সংসার। একটা স্ত্রী এরকম খুঁজে বাইর করো যে স্বামীর এরকম অত্যাচার করে, পাইবা না। খোদার ভয় নাই, মরতেইব না। ভালো হও, ভালো হও। সুন্দর একটা কাস্টমার এসে দিল সব নষ্ট করে। পল্টু 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 না বলে বাজারে পাঠাইছো? কাজ শেষ করে টাকা কালেকশনে যাও, খাতা রাখো। কি হলো? কে? টাকা কালেকশনে যাইতে কইলাম না? ফালতু বেড়া মানুষ, মাইয়া দেখলে কেবল জিব্বা লক 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 লক। দর্শক, এই সেই ভাইরাল সেতারা ভাউচ, আমরা ফাইনালি তার মুখোমুখি হয়েছি। আপনি কেমন আছেন? সত্য বললেই কি আর মিথ্যা বললেই কি? আমি যদি এখন বলি যে আমি খারাপ আছি, তাহলে কি আপনারা আমার সাহায্য করবেন? তা তো করবেন না। আছি মোটামুটি ভালো। এখন কি কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন, আমার আবার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, হ্যান্ডসাম সামাদ ভাইয়ের পেজ থেকে আপনি তো সামাদ ভাইয়ের পক্ষে সাক্ষী দিয়ে ভাইরাল হয়েছেন। এখন আপনার অনুভূতিটা কি? আগের মতোই। আগে আমার কেউ চিনতো না, আর এখন আমার সবাই চিনে। আমরা দেখলাম আপনি একটা পেজ ওপেন করেছেন, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাকে আদর্শ মনে করেন? অবশ্যই সামাদ ভাই রে। কেন সামাদ ভাই? লালপুরে বিউটি নয় কেন? দেখেন ভাই, আমার এবার মাফ করেন। আমার অনেক কাজ পড়ে রয়েছে। সকাল থেকে আমি এরকম ইন্টারভিউ দিতে দিতে পেরেশান হয়ে গেলাম। এইভাবে চলতে থাকলে তো আমার স্বামী আমার তালাক দিব। আপনি কি সেটাই চান বলেন? আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি কি ব্লাউজের বিল মাপ বাবদ সাক্ষী হয়েছেন? এই তোর শেষ প্রশ্নে আমি গুষ্টি গিলাই। তোর যত প্রশ্ন আছে আমার ভিডিওর কমেন্ট বক্সের নিচে কইরা দিবি, আমি হেনে উত্তর দিয়ে দিব। যাবা আগে হান থেকে। ওমা খারাপ রয়েছে আবার ভাগ। আচ্ছা, এই আমি কি আয় তাড়াতাড়ি। পেটার করে পেটা কি মনে করছ? আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আই কি দা লাগছে? আমার ভাত কই? ভাত দাও। বাদ নাই। ভাত নাই মানে? আমরা ভাত খাবো না? নাই মানে নাই, আমার একলার জন্য রাঁধছি, খাইলাম, শেষ। ওটি কোনো কথা? না খেয়ে থাকবো আমরা? ওই ভিডিও কর, ভিডিও কর। ওইসব ভিডিও আমরাও করতে পারি। ফ্যান ফলোয়ার তোমার তো কোনো অংশ আমার কম না। যা দেখো আমার পেজে, আমার ভিডিওর ভিউ তোমার ভিডিওর চেয়ে বেশি। তোমার মতো মাইয়া হইলে ফ্যান ফলোয়ার আমারও অনেক বেশি থাকতো। তাই না? আমার মতো মাইয়া হইলে তাহলে যে বেটা তোমার বিয়ে করতো, ওই বেটা উঠতে বইতে তোমার ছাতার উপরে। কেমনটা লাগে আমার মেজাজটা?
ওই কটকুটি দেখতেছি আজ 32 বছর ধরে যাবা না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছিনি বাড়ায় 30 টাকা সাদে। ভাই কয়েক মাস আগেও এই দোকানদার কালাম আপনারে দেখলি কপাল কুচকাই, সে এখন কি লম্বা করে সালামটা দিল চিন্তা করছেন? আল্লাহর খেলা ভাই, আপনি তো ভাই সেই ভাইরাল, ফেসবুকে ঢুকলেই ভাবি আর তার ভিডিও, ঝগড়ার ভিডিও চলতেছে ভিউ আর ভিউ। আপনার মতোটা লোকের সাথে সেলফি না তুললে আর হইতেছে না ভাই। আসলে ভাই কখন তো কিনা হিট হয়ে যায় বলা মুশকিল। এই ছবিটা আমি কম করে হলো তোর থেকে 5 বছরের বড়, কিন্তু তুই আমার কোনো জিনিস সম্মান দেখাস নাই, আর এখন ভাই ভাই কইতেছস। ভাই লজ্জা দেন না ভাই। যাই হোক একটা কথা বলি ভাই, মানে আপনার আর ভাবির মধ্যে হঠাৎ কি এমন দাও করাল সম্পর্ক হইলো কোন তো? আপনি ফেসবুকে এসে কান্নাকাটি করেন, দুঃখ শেয়ার করেন, কি মানে কি হচ্ছে আমি তো বুঝতে। বিয়া তো করস না, এই লেগে বুঝবি না। বিয়া করলে মনে হয় বউ থাকানোর দরকার ছিল না, আর বিয়া না করলে মনে হয় বউ থাকানোর দরকার আছে, বুঝলি না? তাদের হ্যাঁ সেটাই। আর তুই তো ভাইয়ের কান্না সবসময় খালি অনলাইনে দেখছো, আর মুই ভাইয়ার অনলাইন অফলাইন সবসময় কান্দন দেখছি। আরে কান্না, ওই কান্না দেখে মুই আগে কান্দতাম, কিন্তু দুঃখের বিষয় কি জানো, এখন ভাইয়া কাঁদে কিন্তু মোর কান্না আহে না। আর যদি কোনো বিলে কান্দ না আহে, হেলে চক্ষু দিয়ে পানি পড়ে না। বিশাল বিষয়। আচ্ছা ভাই, মানে আপনি যে পরিমাণ ব্যস্ত হয়ে পড়ছেন, মানে আশেপাশে 10 গ্রামের যত কাস্টমার সব এখন আপনার আন্ডারে। বাজারের দর্জিকের অবস্থা দেখলাম, কোনো কাজ নাই, তারা খেতা বালিশ এই বালশির ওয়ার সিলাইতেছে। এখন আমার খুব অবাক লাগে ভাই, মানে এই এত ব্যস্ততার মাঝখানে মানে আপনি ভাবির সাথে ঝগড়া ফ্যাসাদ করেন কোন সময়? মানে ভাবি আবার ভিডিওটাও করতেছেন, কিন্তু আবার খাচ্ছেন, মানে ঘুমাচ্ছেন, মানে একসাথে এতগুলো কিভাবে সম্ভব হচ্ছে? আমার মনে হয় কি ভাই, আপনি জীবনে আরো সফলতা অর্জন করতে পারবেন, আরো ভালো কিছু করতে পারবেন এই ভাবির সাথে এই নিত্য বেলায় ঝগড়াঝাটি না করে তার ডাইরেক্ট তালাক দিয়ে দেন। হ্যাঁ, দেখবেন যে আপনার সুখ আর সুখ বাতাসে গাও ভাষায় আপনি চলতে পারবেন। তোর আইডির নাম জানি কি? ওই যে ড্রিমলেস। তুই তো কমন ফ্রেন্ড না রে? হ্যাঁ, এই তুই লালপরির পেজে ঢুকস না? লালপরির পেজে ঢুকা তুই লাল লাল হার্ট পাঠাস না ওই জায়গায়? হ্যাঁ, কস না যে আপু তালাক দিয়ে দেন স্বামীরে, হ্যাঁ শরীরে বাতাস লেগে বেড়ান, কস না তুই এটি? আর তুই আমার পেজে ঢুকা তুই পাঠাস খন্তা, দাও, কুড়াল, দেশি অস্ত্র, এগুলি পাঠাস থ্রেট দেস তুই আমারে। তুই হুমকি দেস তুই আমারে, তুই আমার হুমকি দেস। একটা তরে গেছি আমি। ভাই ভাই, আমি কিন্তু লাইভে যাই কবু আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আমি আপনার বাইকে ইজ্জত দিছি বলে আপনি মাথায় উঠে যান না। লাইভে যাবি না? হ্যাঁ, তুই তো পুরুষ আমার কলঙ্ক রে, তুই তো কলঙ্ক। হ্যাঁ, একটা নির্যাতিত পুরুষ হিসাবে তুই আমার পাশে থাকবি, তুই সেটা থাকতেছস না। হ্যাঁ, তুই আমার বউরে কষ্ট তালাক দিতে, আর আমার বউ তো বই নয় না। ভাই ভাই আমার ভুলে গেছে ভাই, ভাই মাপ চাই ভাই, আমারে মাফ করে দেন, আমি আপনাকে এখনই আনফলো করে দিয়েছি ভাই। আনফলো করছস তো মারছস তুই। ভাই 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 ভুলে গেছে ভাই, আমি তো কইতাছি আমার এইবার মতন মাফ করে দেন ভাই। লাগে ভাই, লাগে ভাই, লাগে ভাই। সালাম, কি খাবি খা, বিল আমি দেবো। তুমি যে কেমন ভাইরাল সেটা আমার বোঝা শেষ। ইউটিউবাররা সে তারা ভাবছে সাক্ষাৎকার লইতে আইছে, বাজারে গেছে মুরগি কিনতে, দুপুরে খাওয়া দাওয়া হইব। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। সে তারা ভাবছে চিজ অর্ধেক মুখ দায়িত্বা শরমে পারি না কইতে কইতে হয়তো সেরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবো এই গ্রামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আর ইউটিউবাররা আমি বুঝি না কার ইন্টারভিউ লইতে বা কারটা লইতে বোন, এটা বুঝে না। লত ওই তার মোবাইলে চার্জ আছে, কবে যায় আর ই করে একটা পাওয়ার ব্যান্ড কিনে দিলে ভালো হয়। ঠিক আছে, তোর ব্যান্ড লাগবো, ওর জলদি ওঠ। আরে চা রাখ, তারপর পরে টাকা দেবো না। আয় বাতাস কর, ঠান্ডা তো না হয় তো। তোমার দেখতে কিন্তু অনেক চোরের মতনই লাগে। বিশ্বাস করো, আমি আমার জামাই বাড়ি দেখতেছি, আমার লগে 300 টাকা আর এই যে পুরান কাপড় চোপড়। এই গোলামের পুত, জুকাও
এই তোরা কি আমার কি চাইল ডাইল কিনা দিয়ে গেছিলি হ্যাঁ যে খাইতে আইছস? 200 টাকা ব্যান বাড়া গেছে গা। আল্লাহ রে আল্লাহ, এমন কিপটা জামাই আল্লাহ তুমি আমার ভাগ্যেই রাখছো। গেছিলাম তুমি অনলি ফর লেডিস কাটিং ঘরে। কিলো ট্রাফিক পুলিশের মতন রাস্তা আটকাইলা বাসি কই। আমি তো ট্রাফিক পুলিশের মতো না, আমি তো চাই অরিজিনাল পুলিশের মতো আপনারা আটকায়া সারা জীবন আমার মনের হাজতে বন্দি রাখ। বাবুজি হাত দিয়ে আসো, বসো। বাপ পুতে এগুলোকে খাই। বাপ কেটা আর পুত কেটা? আমি বাপ, তুমি পুত। মায়ের কিন্তু একটা মারিতে পারবো না।